গুড মর্নিং। আজকে সকাল সকাল সব কাজ মিটিয়ে রান্নাঘরে চলে এসেছি, কারণ রান্নাঘরের দায়িত্ব হচ্ছে আজকে আমার। মা নেই বাড়িতে, মা গেছে দিদির বাড়ি ঘুরতে, তাই জন্য সব রান্না বান্না আমাকে সামলাতে হবে। পুজো তো আমাদের দোরগোড়ায় চলেই এসছে, তাই পার্লারের চাপও বেড়ে গেছে। তাই সকাল সকাল কড়া করে একটু লিকার দিয়ে চা খেয়ে চলে গেলাম পার্লারে। আর দেখতেই পাচ্ছ ছাতা সানগ্লাস দুটোই আমি ভুলে গেছি, আর রোদ্দুরে পুড়তে পুড়তে কয়লা হতে হতে চলে গেছি। তারপরে পার্লারে গিয়ে কাজ শুরু করে দিলাম। আজকে ছিল স্মুথনিং, আর চুলটা দেখেছো কতটা বড়। হেয়ারের যে কোনো ট্রিটমেন্টের উপরে অফার শুরু হয়ে গেছে পুজোর। তোমরা যারা চাইছো আমার পার্লার থেকে ট্রিটমেন্ট নিতে, অবশ্যই আমি কন্ট্যাক্ট করতে পারো। বাড়িতে এসে খেয়ে নিলাম পিৎজা, যেটা খুবই ঠান্ডা হয়ে গেছিল, একদম ভালো লাগছিল না। তারপরে করে নিলাম রাতের ডিনারের প্রিপারেশন। এখানে একটুখানি সলিড চিকেন ছিল, ভাবলাম চিলি চিকেন, আর পনিরও ছিল, ভাবলাম চিলি পনির আর লাচ্ছা পরোটা বানাবো। চিলি চিকেন আর চিলি পনির বানানোর জন্য সবকিছু আমি প্রিপারেশন করে নিয়েছি। এবার স্টার্ট করে দেবো রান্নাটা। চিলি চিকেনটা একটু ড্রাই ভাবে করবো, কারণ চিলি চিকেন আমার গ্রেভি একদমই পছন্দ না, একটু ড্রাই পছন্দ। এখানে চিকেনটা আর পনিরটা দুটোই আমি ম্যারিনেট করে ফ্রাই করে নিয়েছি। যতটা ভিডিও করেছি ততটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা চাইলে ডিটেলস ভিডিও আমি আপলোড করে দেবো। রান্না করতে করতে ভাবছিলাম 100 ডেজের একটা মিনি ব্লগের চ্যালেঞ্জ নেব। তোমরা কি বলো, নেওয়া যাক নাকি? তারপরে এখানে আমি রসুনটাকে খুব সুন্দর করে ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি, কারণ চিলি চিকেনে একটু রসুনের কুচি দিলে দারুণ লাগে সেটা খেতে। এখানে আমি দুরকম ভাবে কেটেছিলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম, সেটা আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি। কি কি মশলা দিয়েছি এখন আমি পুরো ভিডিওতে বলতে পারছি না, তোমরা চাইলে আমি একটা আলাদা ভিডিও শেয়ার করে দেবো, সেটাতে আমি বলে দেবো। এখানে দেখো গ্রেভিটা হয়ে গেছে, এই গ্রেভিটা দিয়েই দুটো বানিয়ে দেবো, মানে এক ঢিলে দুই পাখি, বুঝতে পেরেছো? পানিরটা দেওয়ার আগে কিছুটা গ্রেভি আমি ওই চিকেনের ওপরেই তুলে রেখেছি। আমি কতটা স্মার্ট বুঝতেই পারছো। এত স্মার্ট হওয়া সত্ত্বেও জীবনটা আমার ময়ে ময়ে হয়ে যায়। তো যাই হোক, এসব কথা বাদ দাও। আর দেখো এত সুন্দর বানিয়ে ফেলেছি চিলি পনিরটা, দারুণ হয়েছিল টেস্ট। এরকম চিলি পনিরের সাথে তোমরা যে কোনো কিছু খেতে পারো, ফ্রাইড রাইসটা খুবই ভালো যায়। বাট সেদিন আমি লাচ্ছা পরোটা করবো ভেবেছিলাম, তো সেজন্যই ময়দা মাখছি। আর যেভাবে ময়দাটা মাখছি, এইভাবে যদি কিছু মানুষকে আমি মারতে পারতাম তাহলে হয়তো খুব শান্তি হতো। যাই হোক, ফেসবুকে ভায়োলেন্স অ্যালাউ না। তো পরোটাটাই তোমরা দেখো, খুবই সুন্দর হয়েছিল। বাট দুঃখের বিষয় ঠান্ডা হয়ে গেছিল বলে খুব একটা বোঝা যাচ্ছিল না। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলো না।